আর করতেও পারি নাই। আচ্ছা সমস্যা নাই, এখন হচ্ছে আপনি মেল অ্যাড্রেসটা বলেন আমাকে। হ্যাঁ স্যার আমি আর করবো না, আমার স্টোরেজ আবার ফুল হয়ে গেছে। হ্যাঁ অন্য কেউ বলুক। আচ্ছা ঠিক আছে, লাগবে না, কারো বড় লাগবে না, আমার একদম। পাসওয়ার্ড ভুলে গেলাম। স্যার এই যে আপনি যে খুলে দিছিলেন তো পাসওয়ার্ডটা আমাকে একটু দিয়েন, পাসওয়ার্ডের জন্য আমি আর এটা খুলতে পারি নাই। পাসওয়ার্ড ছিল সম্ভবত বাংলাদেশ 1B অ্যাট। 13 হুম। ওকে স্যার। আচ্ছা একটু খেয়াল করেন, আমাদের এইখানটাতে আমরা হচ্ছে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, হ্যাঁ মোবাইলে এরকম দেখাবে ভেরিফিকেশন করার পরে। তো এইখানে আমার অনেক কিছু আছে, তাই না? তো এই বিষয়গুলো হচ্ছে যে ক্লায়েন্ট আমাদের বিভিন্ন ফিডব্যাক দিচ্ছে, যে সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো। কোনো ডিজাইন যদি সে রিজেক্ট করে সেটাও আমরা এখানে দেখবো, কোনো কিছু সে যদি অ্যাকসেপ্ট করে সেটাও আমরা এখানে দেখতে পাবো, কোনো কিছু সে যদি রেটিং দেয় সেই জিনিসটাও আমরা এইখানটাতে দেখতে পাবো। তো দেখেন এখন আমাদের এই যে যেই জিনিসগুলো আমাদের হচ্ছে সেট আপ করার দরকার ছিল, যেগুলো আমরা করতে পারি নাই, তারা কোথায় গিয়ে করবো দেখেন। এই যে এইখানটাতে হচ্ছে আমাদের কি বলে নামের এইখানটাতে দেখেন যে সেট ভিউ প্রোফাইল নামে একটা অপশন আছে। হ্যাঁ আমরা ভিউ প্রোফাইলে যাওয়ার পরে আমরা এই এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে গেলে আমরা হচ্ছে এইখানে যেই লেখাগুলো ছিল সামারিটা আমরা লিখছিলাম, এবং হচ্ছে আমার যে ধরনের কাজ পারি যে জিনিসটা আমরা এখানে দিয়েছিলাম সেটা এখানে থাকবে। ওকে, এর পরবর্তীতে আমরা এটাকে জাস্ট লিখে হচ্ছে আমরা সেভ দিব। এখন দেখেন এই যে এখানে টপ স্কিলস নামে একটা অপশন আছে। হ্যাঁ আচ্ছা আমরা যদি এটাকে একটু মোবাইল ভিউ করি, হ্যাঁ একটা মিনিট একটু হোল্ড করেন। স্যার আপনার কথা তো শোনা যায় না। আচ্ছা দাঁড়ান, আমি একটু এই স্ক্রিনটাকে মোবাইল ভিউ করে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ এই যে দেখেন, এখন তো এটা মোবাইলের মতন, তাই না? ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, একদম থেকে চলে যাই, আমাদের প্রোফাইল কিভাবে থাকবে সেই জায়গাগুলো থেকে আমরা এই জায়গাটা দেখি। দেখেন এই যে আমাদের মোবাইলে দেখতে ঠিক এরকম হবে। হ্যাঁ আচ্ছা আমরা একটু বড় করে রাখি যাতে আমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ এটা একটু বড় করলাম। এই তো এরকম থাকবে মোবাইলের ভিউটা। হ্যাঁ তো এখন আমরা এইখানে প্রোফাইলটা পাবো কোথায়? দেখ, প্রোফাইলটা পাবো হচ্ছে এই যে সেটিংস এর মতন যে আইকনটা আছে এইখানে যদি আমি ক্লিক করি, দেখতেছেন এই জায়গাটার মধ্যে আমাদের এই যে স্যার এটা হচ্ছে দেখা আমাদের প্রোফাইল। হ্যাঁ জুম করে নাও, একটু জুম করে নাও তোমরা। দেখেন এখানটাতে হচ্ছে আমাদের যে প্রোফাইল, এই ভিউ প্রোফাইলে যদি আমি যাই, তো এই ক্ষেত্রে গিয়ে আমরা এইখানটাতে হচ্ছে আমাদের যে প্রোফাইলটা আমরা লেখাগুলো লিখছিলাম সেই জিনিসটা আমরা এখানে পাবো, যেটা প্রথমেই আমরা দিয়ে নিচ্ছি। হ্যাঁ তো এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই স্কিল গুলা যেগুলো আমরা সেট করতে পারিনি, স্কিল গুলা সেট করবো কোথায় গিয়ে? দেখেন এই যে নিচে আসার পরে টপ স্কিলস নামে যে অপশনটা আছে, এখানে একটা পেন্সিলের মতো আইকন আছে। এখানটাতে ক্লিক করলে আমরা ডিজাইন এন্ড মার্কেট মিডিয়া না। আর্কিটেকচারে যাব। যাওয়ার পরে এখান থেকে গ্রাফিক ডিজাইন রিলেটেড যেই এইগুলো আছে সেগুলো আমরা টিক মার্ক করে দিব, যেমন গ্রাফিক ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন। তারপরে দেখেন হচ্ছে যে ইলাস্ট্রেশন আরেকটা আছে, ফটোশপ ডিজাইন, ফটো এডিটিং, কর্পোরেট আইডেন্টিটি। তারপরে হচ্ছে ব্রোশিওর ডিজাইন, মানে ডিজাইন রিলেটেড যা যা আছে এখান থেকে আমি দিয়ে দেবো। হ্যাঁ তারপরে দেখেন যে ব্যানার ডিজাইন, লাস্টে ডিজাইন লেখা আছে। তারপরে টি শার্ট তো হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ, এটা আমরা সবাই জানি। তারপরে হচ্ছে কভার এন্ড প্যাকেজিং ডিজাইন, পোস্টার ডিজাইন, তার পরবর্তীতে হচ্ছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন, হ্যাঁ পরবর্তী কনসেপ্ট ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন। এই যে দেখেন এই বিষয়গুলো আমরা দিয়ে জাস্ট হচ্ছে আমরা এখানে সেভে দিলেই হচ্ছে আমাদের টোটাল 20টা আমরা এখানে দিতে পারবো। ঠিক আছে, দেওয়ার পরে হচ্ছে আমাদের
এই প্রোফাইলটা রেডি হয়ে যাবে। বিষয়টা কি আমি ক্লিয়ার করতে পারছি এবার? এখন আমরা ইসে কিভাবে যাব, ব্যাকে যাব কিভাবে? দেখেন এই যে এখান থেকে ব্যাকে চলে গেলাম, আর এই যে এটা হচ্ছে আমাদের নিউজ ফিড যেটা বলি আর কি, হ্যাঁ, যে জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে নেগেটিভ ব্যালেন্স আছে, মানে ফ্রিল্যান্সার আমার কাছে টাকা পায়, যার জন্য হচ্ছে আমরা একটা নেগেটিভ ব্যালেন্সটা এখানে শো করতেছে। ওকে, আচ্ছা, তো এখন আমি হচ্ছে এইখানটাতে আমরা যেভাবে কাজ করব আইডিওগ্রামের মাধ্যমে, এখানে কিভাবে হচ্ছে আমরা এক একটা কনটেস্টে পার্টিসিপেট করবো সেই জিনিসটা আমরা দেখবো। দেখেন, তো প্রথমে তার আগে হচ্ছে আমাকে ফেসবুকের অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করতে হবে, হ্যাঁ, যেটা আমি বলছিলাম। দেখেন এই যে সেটিংসে যাব, এখানে যাওয়ার পরে আমাদের এই যে সেটিংসে দেখতে পাচ্ছেন? কেন দেখতে পাচ্ছেন না? মোবাইলটা একটু জুম করে নেন না, মোবাইলের স্ক্রিনটা। স্যার মানে কালো হয়ে স্যার আপনার ছবিটা দেখা যাচ্ছে স্যার। আপনি পিন করে নেন, স্ক্রিন শেয়ার যেটা, এটা পিন করে নেন, ঠিক আছে? এই সেটিংসে যাব আমি, সেটিংসে যাওয়ার পরে দেখেন আমি নাম, আমার অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দিব হচ্ছে আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা দিব। দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা এই যে এখানে আমরা আর কিছু করব না, হ্যাঁ। এই যে এখানে দেখেন আমরা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি এবং ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন। আর রাবেয়া শারমিন, আপনি স্ক্রিন কেন শেয়ার করলেন? স্ক্রিন শেয়ারটা অফ করেন, বলি স্ক্রিন শেয়ারটা অফ করেন। কি হলো, বুঝছেন? আচ্ছা, তো দেখেন এখন আমরা হচ্ছে এইখানেই অ্যাকাউন্ট সিকিউরিটিতে যাব, অ্যাকাউন্ট সিকিউরিটিতে না, আমরা ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে যাব। এই জায়গাটা যাওয়ার পরে দেখেন কানেক্ট উইথ ফেসবুক, তো এখানে ক্লিক করলে হচ্ছে আমার এখানে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে। আমি জাস্ট ফেসবুক অ্যাকাউন্টটা যদি লগ ইন করি এখানটাতে, তাহলেই আমার এটা কানেক্ট হয়ে যাবে। বিষয়টা কি আমি বুঝাইতে পারছি? আর এইখানটাতে আমরা প্রথম যে পেজটা প্রোফাইলের, এইখানটাতে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করে নিব, হ্যাঁ। যদি ফোন নাম্বার অ্যাড না করি সেই ক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবো না আমরা। ওকে, ফোন নাম্বারটা কিভাবে অ্যাড করবো? ওইখানে না পাইলেও হচ্ছে আমরা ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে যাওয়ার পরে ফোনের এইখানে দেখবেন যে অ্যাড ফোন নাম্বার লেখা থাকবে, ওইটাতে ক্লিক করে আমরা ফোন নাম্বারটা দিব এবং ফোনে একটা এসএমএস আসবে, সেখানে একটা কোড থাকবে, সেই কোডটা দেওয়ার সাথে সাথে আমাদের এটা এখানে ভেরিফাই হয়ে যাবে। ক্লিয়ার? দেখেন এখন আমরা হচ্ছে আবার আমাদের প্রোফাইলে ব্যাক যাই। আমরা এই যে এখান থেকে প্রোফাইলে ব্যাক গেলাম ইয়াতে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমাদের কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে। তো কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য এই যে সার্চের মতন যে আইকনটা আছে এখানটাতে যাব, গিয়ে আমি এখানটাতে কন্টেস্টে ক্লিক করব। তাহলে হচ্ছে আমার এখানে বিভিন্ন ধরনের কন্টেস্ট শো করবে। দেখেন শো করতেছি কিন্তু আমার অলরেডি। তো আমরা এখন কি করব, দেখেন আমরা হচ্ছে এখান থেকে ধরেন আমরা একটা লোগো ডিজাইনের জন্য কন্টেস্ট করব। তো আমরা এখানে লোগো ডিজাইন লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের লোগো ডিজাইন রিলেটেড যে কন্টেস্ট গুলো রানিং আছে বর্তমানে, সেই জিনিসগুলো আমার এখানে শো করবে। দেখেন শো করতেছে, তাই না? তো এখন আমি এইখানটাতে হচ্ছে যেমন ধরেন আমি এখান থেকে যে কোনো একটাকে আমি ওপেন করি। দেখেন হোম রিনোভেশন কোম্পানি প্রোফাইল ডিজাইন, এটা আমাদের লোগো না। লোগো ডিজাইন কন্টেস্ট ফর এমব্লেম রিয়েলিটি গ্রুপ, এটা একটা গ্রুপের জন্য লোগো ডিজাইন কন্টেস্ট রেডি করতে বলবে। তো এখন আমাদের বলতেছি কি যে এটার বাজেটটা দেখেন কত, $35। হ্যাঁ, এবং এইটাতে যদি আমি ক্লিক করি আমার এই কন্টেস্টের মেইন জায়গাটায় নিয়ে যাবে, তাহলে হচ্ছে আমি কন্টেস্টের এই ইয়াটা পড়তে পারবো। দেখেন আমাদের ডেসক্রিপশন গুলো আমরা এইখানটাতে পড়তে পারতেছি, ঠিক আছে? স্যার স্ক্রিন তো বড় হইতাছে না, স্ক্রিন বড় হচ্ছে না বলতে মানে ওইভাবে আমাকে তো হয়েছে। জুম করেন, স্ক্রিন জুম করেন, তাহলেই তো হয়ে যায়। স্ক্রিনটা আসলে আসতেছে না, আমি চেষ্টা করতেছি, আমি ভাবছি যে আমি বের হয়ে গেছি। মানে সবার আইডির মধ্যে যেমন থাকে না ওইরকম, ওইখানে এরকম ছোট করে মানে আসতেছে শেয়ারটা, ওইভাবে বড় করে আসতেছে না, বোঝা যাচ্ছে না স্যার, জুম। আমি ভাবছি যে আমি হয়তো বের হয়ে আমারটা তো ঠিক আছে।
আমারটাও ঠিক আছে স্যার। শুনেন আমারটাও ঠিক শুনেন, যে আছে। ছোট করে যেখানে আসছে ওইখানটাতে ক্লিক করে ধরে আমার তো রাখেন, হয় নাই। পিন নামে একটা অপশন আসবে, ও ঠিক জি আছে? স্যার, পিন করে জি দেন। পাইছি পাইছি। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব, এর পরবর্তীতে হচ্ছে আমাদের এই যে কন্টেস্টের যে এই লেখাটা আছে এইটাকে হচ্ছে আমরা ভালো করে পড়বো। এখন একটা জিনিস খেয়াল করেন, সে একটা গাইডলাইন দিচ্ছে, কোথায় গাইডলাইনটা দিচ্ছে এবং হচ্ছে কি বলতেছে যে উই আর সিকিং ট্যালেন্টেড ডিজাইনার টু ক্রিয়েট আ এমব্লেম, সরি এমবার রিয়েলিটি গ্রুপ, এ ডাইনামিক ক্লাউড বেসড রিয়েলিটি ব্রোকার। আচ্ছা, এটা হচ্ছে তার কোম্পানির নাম। এবং কোম্পানির সম্পর্কে সে বলতেছে যে এই কোম্পানিটা কিরকম, যাতে করে হচ্ছে আপনি থিঙ্ক করতে পারেন যে ডিজাইনটা কিভাবে হইতে পারে। তারপরে কি বলতেছে, ইনোভেশন এ মডার্নিটি, তার লোগো ডিজাইন প্রায়োরিটি, এই যে এগুলো বলে দিচ্ছে সে ডিজাইনের গাইডলাইনটা কিভাবে হবে। তা আমরা একটা কাজ করি ভাই, দেখেন আমরা এই লেখা পুরোটাকে কিন্তু কপি করে নিতে পারি। দেখেন এখন মোবাইল দিয়ে সম্ভবত এটা কপি করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেই ক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স খাটাইতে পারেন যে আপনারা হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনশট। দিবেন, স্ক্রিনশট তো দিতে পারেন তাই না? জি স্যার। ধরেন আপনারা এই যে স্ক্রিনশটটা দিলাম, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখলাম। এখন আমরা আপনাদের মোবাইলে ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে লেন্স নামে একটা অপশন আছে, লেন্স, গুগল লেন্স, ঠিক আছে? দেখেন গুগল লেন্স লিখে বা হচ্ছে আপনাদের যে ক্রোমের সার্চ বাটনটা আছে এইখানে দেখবেন যে একটা সার্চ বাই ইমেজ লেখা আছে। এই সার্চ বাই ইমেজে গিয়ে আপনি যদি এটাকে আপলোড করেন, ওই যে ওই ছবিটাকে, এই যে ছবিটাকে আপলোড করলাম আমরা, তাহলে হচ্ছে দেখবেন যে এই লেখাগুলোকে আপনি কপি করতে পারবেন এখান থেকে। তা আমরা একটা কাজ করি, আমরা এই লেখাটাকে সম্পূর্ণটাকে ধরে কপি ইমেজ করে নিলাম, সরি কপি টেক্সট করে নিলাম, ঠিক আছে? দেখেন এই লেখাটা কিন্তু আমার কপি হয়ে গেছে এখন। তো কপি হওয়ার পরে আমাদের তো চ্যাট জিপিটির যে কাজটা, আমরা তো চ্যাট জিপিটিতে কাজ দেখছি তাই না? এখন আমরা চ্যাট জিপিটিতে যাবো। দেখেন চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমরা বলবো যে ক্যান ইউ হেল্প মি টু গাইড আ প্রম্পট ফর লোগো ডিজাইন। দেখেন আমি কিন্তু বলতেছি, ঠিক আছে? আচ্ছা, ও যা ইচ্ছা তা দেখ, এখন আমাদের এটার দরকার নেই। তো এর পরবর্তীতে আমি ওকে বলি যে আমরা ওকে বলবো, এক মিনিট স্টপ করে দিই। হ্যাঁ, আমি ওকে বলি যে ক্যান প্লিজ রাইট অ্যান আইডিওগ্রাম ফ্রম PROMPT for logo design based on these information। এবং আমি দুইটা হচ্ছে দিব, যে কি বলে অ্যাপোস্ট্রফি, সরি আরে ইনভার্টেড কমা দিব, কমা দিয়ে হচ্ছে ওইখানটাতে হচ্ছে আমি এই লেখাটাকে, আমি যে লেখাটা কপি করলাম সেই লেখাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি তাকে বলবো যে তুমি আমাকে এটার উপর ভিত্তি করে তুমি আমাকে একটা লোগো ডিজাইনের কনসেপ্ট তুমি রেডি করে দাও। দেখেন ও আমাকে কনসেপ্ট রেডি করে দিছে এখন। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের আলটিমেট প্রম্পট না। তো এখন আমি ওকে বলবো যে রাইট আ প্রপার আইডিওগ্রাম ফ্রম ফর লোগো ডিজাইন based on that information which I have already provided। হ্যাঁ, এই দেখেন আমি এই কথাটা বলে দিলাম। দেখেন আচ্ছা, ও ভালো করে প্রম দিচ্ছে না, কেমনটা লাগে? আচ্ছা আমরা একটু ই করি। আচ্ছা রাইট, আচ্ছা আমরা এইটাকেও একটা কাজ করতে পারি, এই যে ও প্রম যেটুক দিচ্ছে, হ্যাঁ, এইটুককেও হচ্ছে আমরা একটা জাস্ট হচ্ছে ই করে নিলাম, কপি করে নিই এই লেখাটুকুকে, কপি করে আমরা হচ্ছে আইডিওগ্রামে যাবো। দেখেন হয়ে গেল আইডিওগ্রাম, আইডিওগ্রাম যাই এবং এখানটাতে হচ্ছে আমাদের ম্যাজিক প্রম্পট লেখাটা থাকবে তাই না?
এইখানটাতে গিয়ে আমরা ম্যাজিক রমটা তো আমাদের ওকে থাকবে এবং এটাকে আমরা জেনারেটে দিলাম। এটা তোর মোবাইল দিয়ে এখন দেখানোর কিছু নেই, কারণ আমরা তো মোবাইল দিয়ে দেখছি যে কিভাবে মানে ফর্ম জেনারেট করতে হয় চ্যাট জিপিটিতে, এবং হচ্ছে সেটা কিভাবে এখানে এসে ডিজাইন রেডি করতে হয়, তাই না? দেখেন ও কিন্তু আমাকে ফাইনালি কিছু লোগো ডিজাইন করে দিল। এখন এইটার মধ্যে আমার কাছে ভালো লাগতেছে, দেখেন এই লোগোটা এবং এই লোগোটা। তো আমরা এই লোগোটাকে নিব, এটাকে ধরেন আমি ডাউনলোড করলাম। আবার একটা জিনিস দেখেন ও কি করছে, এই তথ্যের উপর ভিত্তি করে একটা ম্যাজিক প্রম্পট সে রেডি করছে, ঠিক আছে? তো আমরা এই ম্যাজিক প্রম্পটটাকে নিব, এটাকে নিয়েও হচ্ছে আমরা বলতে পারি যে প্লিজ রি রাইট দিস ম্যাজিক প্রম্পট ফর মোর অ্যাকুরেট রেজাল্ট। Based on the information which is already given previously. ঠিক আছে? এখন এইখানটাতে হচ্ছে আমরা যেই ফর্মটা লিখলাম সেই ফর্মটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন ও কিন্তু এখন আরো অনেক বেশি প্রিসাইজলি লেখাটাকে লিখলো। লেখার পরে আমরা জাস্ট এতটুকু আমরা কপি করে নিলাম। কপি করে এখন যদি আমি আইডিওগ্রামকে আবার দেই, যেমন ধরেন এখানটাতে গিয়ে আমি আবার দিলাম, দিয়ে চ্যানেলটা ক্লিক করি, তাহলে ও কিন্তু আমাকে ডিজাইনটা রেডি করে দিবে এই সেম তথ্যের ভিত্তিতে। দেখেন আগের পর কিন্তু হচ্ছে আমাদের বিভিন্ন রকমের সে ডিজাইন দিছিল, মানে হ্যাঁ। তো এর মধ্যে যেমন এখন এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, পরবর্তীতে হচ্ছে আমাদের এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। বাট এই ডিজাইন একটা জিনিস খেয়াল করেন কোনগুলো আমরা দিব, আমাদের লেখাটা কি এই যে এই লেখাটা না নাকি? হুম, এই লেখাটা তো, তাই না? এইটা মিলে যেটা যেগুলো যেগুলো সে মিলেইতে পারতেছে লেখা, জাস্ট ওগুলোই আমরা এখানে দিব। ধরেন আমরা প্রতিজনকে 2টা থেকে 3টা করে কনসেপ্ট আমরা দিব। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা আবার আমাদের সেই ফ্রিল্যান্সারে চলে যাব, আমাদের ডিজাইনগুলো কিন্তু রেডি। এখন দেখেন যে এন্ট্রিস নামে একটা অপশন আছে, এখানে কিন্তু দেখেন যে অনেকেই এই জিনিসটার উপর ভিত্তি করে সে লোগো ডিজাইন করছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, ইআরজি এই লেখাটাও কিন্তু একটা লোগোতে অনেকেই ইউজ করছে। তো আপনারাও হচ্ছে সেম কাজটা করতে পারেন, যে ইআরজি দিয়ে যে লোগোগুলো আছে, যেমন ইআরজি দিয়ে এখানে একটা লোগো আছে, তাই না? রাইট? তো আপনি এটাকে নেন, হ্যাঁ, যেমন এটাকে নিলেন, তারপরে হচ্ছে আমাদের প্রোফাইলে ঢুকলে কিন্তু আমরা যে প্রোফাইল দিয়ে কাজ করতেছি এখানে কিন্তু আমাদের প্রোফাইলটা আছে। প্রোফাইলে গেলে কিন্তু আমরা আমাদের যে আগে যে কাজগুলো করছি, হ্যাঁ, এখানে কিন্তু পাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে সেই লোগোটা ডিজাইন করছে। এই ডিজাইনগুলোকে হচ্ছে আমি এখন ক্লায়েন্টের কাছে পেশ করবো যে ভাই দেখো তোমার পছন্দ হয় কিনা। এখন কিভাবে করবো দেখেন, এখন আমাদের এটাকে এই যে এইদিকে দেখেন, আমরা একটু এদিকে মুভ করলে সাবমিট মাই এন্ট্রি নামে একটা অপশন আছে। এই সাবমিট মাই এন্ট্রিতে গিয়ে হচ্ছে আমি একটা একটা করে দিচ্ছি, যে ডাউনলোড করছি যেটা এটা দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে এই নিচে যাব, সাবমিট দিব, এটা সাবমিট হয়ে যাবে। একটা কথা বলি, আপনারা যদি ফেসবুক কানেক্ট না করেন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন না করেন, তাহলে কিন্তু আপনি এখানে সাবমিট করতে পারবেন না। তো দেখেন আমি কিন্তু অলরেডি একটা এখানে সাবমিট করে দিলাম। আর যে 3টা ডিজাইন আছে, ধরুন হচ্ছে আমরা এই 3টা ডিজাইন আমরা এখানে সাবমিট করে দিব, ঠিক আছে? এই যে একটা, তারপরে হচ্ছে আমরা জাস্ট সাবমিট দিব, আমাদের কিছু লেখার দরকার নেই। আবার সাবমিটে গেলাম, আমরা এখানটাতে গিয়ে এই যে এখন এই যে 3 নাম্বারটা আরেকটা থাকবে, ঠিক আছে? তো আমি টোটাল ওকে 4টা কনসেপ্ট দিলাম, তাই না? যে ও যাতে এখান থেকে পছন্দ করতে পারে। বিষয়টা কি আমি বুঝাইতে পারতেছি? জি স্যার। আচ্ছা, তো এই দেখেন আমরা এই আরেকটা কনসেপ্ট আমি এখানে দিয়ে দিলাম। এখন আমরা কি করব,
এখন হচ্ছে ক্লায়েন্টকে তো আমার বলতে হবে যে তুমি আমার এই এন্ট্রি গুলো চেক করো, এগুলো আমি পাবো কোথায়? দেখেন এই অল এন্ট্রিজ থেকে আমি মাই এন্ট্রিসে ক্লিক করলে হচ্ছে আমার এন্ট্রি গুলো সিরিয়ালি দেখাবে। এখন দেখেন আমার এন্ট্রি নাম্বার কত, 839, 840, 841 এবং 842। এই যে একটা জিনিস দেখেন, পাবলিক ক্লিয়ারিফিকেশন বোর্ড। ওই যে আমি একটা কথা বললাম না, যদি ক্লায়েন্ট কোনো ইনফরমেশন এখানে মিসিং থাকে, এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে তুমি এই ইনফরমেশন গুলো আমাকে প্রোভাইড করো। বিষয়টা বুঝাতে পারলাম? তো আমি এখন এখানে বলবো যে হ্যাশট্যাগ দিয়ে, যেহেতু আমার কোনো কিছু ইনফরমেশন তার কাছে জানার নাই, এই কত 39 থেকে, তাই না? 39, তারপর আমার হ্যাশ 840, তারপরে হ্যাশ 841, 842। এখন আমি বলবো প্লিজ চেক মাই এন্ট্রি, ঠিক আছে? এবং দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। ওকে দিলেই হচ্ছে আমার এখানে এই লেখাটা চলে গেল। ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট এখন, যেমন ধরেন আমি অন্যগুলোর কথা বলি, যেমন এখানে 765 নাম্বার এন্ট্রি, এইটাতে যদি আমি ক্লিক করি আমাকে দেখেন ওই এন্ট্রিটাতেই নিয়ে যাবে, ঠিক আছে? যে 576 নাম্বার এন্ট্রিটা করছে দেখেন তার এখানে নিয়ে গেছে। বিষয়টা কি আমি এবার বুঝাইতে পারলাম? জি স্যার। আমরা সবাই কি এখন করতে পারবো? জি স্যার। স্যার আমার মানে লগইন হইতাছে না, আমার পাসওয়ার্ড ভুল দেখায় জিমেল আইডির। স্যার আমি করে দিয়েছিলাম কালকে। জানি না, আমি তো দিছিলাম আপনাকে আমার মানে আইডি না, দিছিলাম, কি এখন আমি করে জানি না দিয়েছিলাম? হচ্ছে। আমি তো মনে করে দিনি। না না। বাংলাদেশে পাসওয়ার্ড যদি ভুল দেখায় সেই ক্ষেত্রে রিকভারি পাসওয়ার্ড করবেন। হ্যাঁ, জি স্যার। রিকভারি করবেন, স্যার তাহলে হবে। মানে করতে পারবো, কিন্তু মানে মাঝে মাঝে গিয়ে ঠেকে যাবো, তো এই জন্য ক্লাসের ভিডিওটা দিয়ে রাখেন স্যার। আপনি ক্লাসের ভিডিও রেকর্ড পেয়ে যাবেন, রেকর্ড হয়েছে আলহামদুলিল্লাহ। আগে 2 ক্লাসের ভিডিও দেন নাই। আচ্ছা, আগের 2 ক্লাসে তো মোবাইলে ক্লাস নিয়েছে, ওখানে স্যার তো রেকর্ড করা মোবাইলে হচ্ছে। নিছে এজন্য। আর ওইটার তো ফ্রিল্যান্সার, আপনি যদি একটু কষ্ট করে দেখেন, আপনি যদি একটু ইউটিউবে যান, হ্যাঁ জি স্যার, ইউটিউবে ভিডিও দেখছি, কিন্তু আমার একই সমস্যা হয় এখন। হ্যাঁ, যে দেখেন আমি যদি এখানে যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা লিখে সার্চ করি, তাহলে কিন্তু দেখেন এখানে অনেক অপশন আছে। আচ্ছা, আপনি যদি গ্রাফিক ডিজাইনের জন্য কি বলেন যে ফর গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, তাহলে এই অ্যাকাউন্টের উপর ভিত্তি করে সে করে দিবে। হ্যাঁ, যে কোনো একটা ভিডিও দেখেন, একটা ভিডিও দেখে হচ্ছে আপনি এই দেখেন যেভাবে সেভাবে অন করবে। তো আপনারা যে যে কাজ পারেন এগুলা এখন এখানে মোবাইল ভিউ করে আমি আপনার ব্রোশার ডিজাইনার এটাই পার্থক্য ছিল, আর কিন্তু কোনো পার্থক্য ছিল না। ভিসা কার্ড তাদের থেকে বন্ধ করে এটা আমি বলছিলাম যদি যে আপনারা ভেরিফাই করার পরে পেমেন্ট মেথড ভেরিফাই না করেন তাহলে